বাচ্চা কি কোনো ক্ষতি করছে? তো কোথা থেকে লাগছো তার সাথে? ঢাকা থেকে। ঢাকা কোথায়, মাদ্রাসা থেকে না বাড়ি থেকে না অন্য কোন জায়গা থেকে? বাসা। বাসা থেকে। কেন লাগছো? কেন লাগছো তার সাথে বলো, জোরে বলো, কেন লাগছো তার সাথে? কেন লাগছো? আমাদের শরীরে পানি দিছে। পানি দিছিল তোমাদের শরীরে? কোথায় পানি দিছিল সেটা? আমাদের শরীরে। তোমাদের শরীরে পানি দিছিল, এটা কি তার বাসার ভিতরে না বাহিরে? হ্যাঁ, ছাদের উপরে পানি দিছিল। আর কি কোনো হুজুররা এভাবে আইনা কথা বলেছিল ওদেরকে? কথা বলায় নাই কিরে? অনেক হুজুরের কাছে নিয়ে গেছিল তারে। হ্যাঁ, তোরা দৌড়া দিস নাই কেন? বাচ্চারে তো অনেক হুজুরের কাছে নিয়ে গেছিল ওনার গার্জিয়ানরা, তোরা দৌড়া দিস নাই কেন তখন? আমার কথা কি বোঝা যায়? তোদেরকে কি আজ তার শরীরে ডাকছিল এর আগে? হ্যাঁ, তো তোদেরকে তোদের শরীরে পানি ডালছিল বাচ্চা, সে তো তোদেরকে দেখে নাই, দেখছিল নি? হ্যাঁ, তোরা তো বাচ্চারে দেখছিলে, দেখিস নাই? তো নিয়ম তো হচ্ছে মানুষ জাতি জিন জাতিকে দেখে না, কিন্তু জিন জাতিরা তো মানুষ জাতিকে দেখে। সে যখন এই জায়গাতে ছিল তখন তোরা সরলে না কেন? দোষ তো তোদের। তোদের দোষের কারণে বাচ্চাটাকে শাস্তি দিচ্ছিস কেন? এই বাচ্চার কি কি ক্ষতি করছো তোরা একটা একটা করে বলতো। ডিস্টার্ব করছি। হ্যাঁ, আর কি করছো? জ্বর দিয়ে রাখছি। জ্বর দিয়ে রাখছো। আর ওর বাপ মার সাথে খারাপ ব্যবহার করছি। বাপ মার সাথে খারাপ ব্যবহার? কিরকম খারাপ ব্যবহার? গালিগালাজ। গালিগালাজ, এরপরে মারামারি। মানে তো বাপ মারে মারামারি করছ? আর কি করছ? হ্যাঁ, আর কি কি ক্ষতি করছ? আর কিছু না। আর কিছু না? না, আর রাত হইলে জ্বর আসতো। হ্যাঁ, রাত হইলে তোরা জ্বর দেস নাকি? আচ্ছা আচ্ছা, আর এই বাচ্চারে নামাজ কালাম সবগুলা থেকে দূরে রাখছ কেন? জোরে ক, এগুলো থেকে দূরে রাখছ কেন তারে? হ্যাঁ, এমনি কেন? এমনি কেন রে? তোরা এগুলো থেকে তাহলে দূরে রাখবি কেন? হ্যাঁ, সে একটা মুসলিম ছেলে, সে মাদ্রাসায় পড়াশোনা করতো, তাকে তোরা মাদ্রাসা থেকে দূরে রাখছ। কতদিন ধরে তারে মাদ্রাসা থেকে দূরে রাখছ? অনেকদিন। অনেকদিন ধরে? মানে তোরা তাকে মাদ্রাসা পড়তে দিবে না, তাই? হ্যাঁ, কেন দিবে না? কেন দিবে না? হ্যাঁ, তোরা চাস সে না পড়ুক? তার বাবা মার কি স্বপ্ন নাই? তোরা কেন চাইবে না? সে পড়লে তোদের সমস্যা কি? জোরে ক। হ্যাঁ, তোদের ভাল লাগে না? হ্যাঁ, তোরা কি তার সাথে থাকস? কয়জন থাকস? 4 জন। হ্যাঁ, তোরা কি বলছিলে, হিন্দু না মুসলিম? হিন্দু। এই জোরে কথা কইতে পারস না? কতদিন ধরে আছো তার সাথে? অনেকদিন বলতে কতদিন? হ্যাঁ, 1 বছর ধরে। আচ্ছা আচ্ছা, এই পরিবারে আর কার কার ক্ষতি করছো তোরা? সত্য কথা বল, এই পরিবারে আর কার কার ক্ষতি করছো? আমি তো দেখতেছি আর অনেকের ক্ষতি করছো। হ্যাঁ, বাচ্চার মায়ের ক্ষতি করছ তুই তো না? হ্যাঁ, জোরে বল, সত্য বল, নাহলে গলা চিপা মাইরা মাইরা হলামো। হ্যাঁ, তাইলে তোরা এতদিন ধরে যা করছো এগুলো ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, এগুলো কি ঠিক হয়েছে? হ্যাঁ, তাইলে এগুলোর জন্য কানে ধর, কানে ধর। হ্যাঁ, কানে ধর, উঠবস কর। হ্যাঁ, উঠবস কর। হ্যাঁ, 100 বার।
আর জীবনে এগুলো করবে তোরা? না। এখন কি তোরা মুসলমান হইবে না হিন্দুই থাকবে? যেটা ভালো মনে করেন, হ্যাঁ, আপনি যেটা ভালো মনে করেন। আমি যেটা ভালো মনে হয় না, তোদের মন থেকে বল, তোরা কি এখন মুসলমান হবে না হিন্দুই থাকবে? মুসলমান। মুসলমান হবে। বল আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। বল আমি সাক্ষ্য দিচ্ছি, সাক্ষ্য দিচ্ছি, আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নেই, তিনি এক, তিনি এক, অদ্বিতীয়। অদ্বিতীয়। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আরো সাক্ষ্য দিচ্ছি, আমরা আরো সাক্ষ্য দিচ্ছি আমরা আরো সাক্ষ্য দিচ্ছি, হযরত হযরত মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বান্দা ও রাসূল। বান্দা ও রাসূল। তোমাদেরকে এখন আমি জবাই দিয়ে দিব, ঠিক আছে? তোমাদের বেঁচে থাকার অধিকার নাই। বাঁচতে চাও না মরতে চাও? বাঁচতে, হ্যাঁ, বাঁচতে। বাঁচতে চাও? কি বলো, বাইসা থাকলে তো তোমরা আবার আসবা তার শরীরে। না, হ্যাঁ, না, কিভাবে বুঝবো তোমরা যে আসবা না? ওয়াদা। ওয়াদা কি করবো? ওরা ওয়াদা করতে চায়, ওদেরকে কি ক্ষমা করবো নাকি মায়েরা ফেলাম? হ্যাঁ হ্যাঁ, ওই যে অভিভাবক মানতেছে না, তোমরা অভিভাবককে বুঝাইতে পারবা? আমরা আর ডিস্টার্ব করব না, হ্যাঁ, আমরা আর ডিস্টার্ব করব না, সত্যি। না, ওদেরকে এখন মায়েরা ফেলাম। তোমরা অনেক ক্ষতি করছো, বাচ্চাটার পড়াশোনা নষ্ট করে দিছো, আর করব না, তার ব্রেন নষ্ট করে দিছো। সত্যি আর করব না, হ্যাঁ, আর করব না। না, তোমাদের কথার ওয়াদার কোনো ঠিক এবার নাই। এবার লাস্ট, হ্যাঁ, এবার লাস্ট। এবার লাস্ট। হ্যাঁ, হ্যাঁ, কিভাবে বুঝবো এবার যে লাস্ট? উনি আর তো এত দূর থেকে বারবার আসতে পারবেন না আমার কাছে। 9.5 ঘন্টা। হ্যাঁ, আর নামছেন কয়টা? 9টার দিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। যেহেতু তোমরা মুসলমান হইছো, তোমরা এখন মারা গেলে আল্লাহ চাইলে তোমরা জান্নাতে যাইবা। আর এখন যদি তোমরা জীবিত থাকো, ভবিষ্যতে আরো গুনাহ করবা, গুনার পাল্লা ভারী হবে। ধাক্কা দেয় কেন? কেন রে? তোমরা নাকি তার মারে ধাক্কা দাও? আমরা না, হ্যাঁ, আমরা না, কারা? বলতে পারি না। মিথ্যা কথা কয় কেন? তাইলে কি আরো আছে নাকি? আমাদের আমাদের গ্রুপ না, আরেক গ্রুপ। আরেক গ্রুপ নেই? এই গ্রুপে কয়টা? জানি না। এই গ্রুপের সবাই ডাকতেছি, আসো সবাই, কথা বলবো তোমাদের সাথে। আসো, বডিতে আসো, ঢুকো ঢুকো, ঢুকা কথা বলো। কয়জন আসছো? এই গ্রুপে কয়জন আসছো? হ্যাঁ, 2জন। তোমরা হিন্দু না মুসলিম? হিন্দু। তোমরা কি করো? কি কি ক্ষতি করো? তোমরা কি কি ক্ষতি করো? হ্যাঁ, কি কি ক্ষতি করো? কিছু করিনি। সত্য কথা বলো, তোমরা পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। হ্যাঁ, হ্যাঁ, এই বাচ্চার মায়ের সাথে কি করো তোমরা? এই জটপট উত্তর দাও, কি করো? কথা বলে না কেন? কি করো? সত্য বলো, কি করো? রাত হলে ধাক্কা দিই। রাত হলে ধাক্কা দাও। আর কি করো? আর কিছু করি না, হ্যাঁ, আর কিছু করি না। আচ্ছা, তোমরা এই গ্রুপে কয়জন আছো? 2জন। আর আসোনি? আর কোনো গ্রুপ আছে? না। এই টোটাল 6জন। সবাইকে বন্দী করে ফেলছে, আল্লাহর কোরআন দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন তোমাদের সবাইকে মেরে ফেলতেছে ইনশাআল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।
ওঠো, আল্লাহর হুকুমে ওঠো, ওঠো, আল্লাহর হুকুমে ওঠো, উঠে বসো। তোমার নাম কি? আব্দুল্লাহ হাসিব। হ্যাঁ, চোখ বন্ধ করো, দেখো কি দেখা যায়। ভয় পায় না। হে আল্লাহ, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসো না। কয়টা দেখা যায়? গনে বলো, জোরে বলো। 6টা। কিরকম? অনেক ভয়ানক। আচ্ছা, মানে কিরকম দেখা যাচ্ছে? কল্লা কাটা না কল্লা লাগানো? কাটা। নিচের দিকে দিকে এই তাকাও, তাকায় না, এদিক খুললে তুতু দাও, আগুন ধরে যাবে সবগুলো। সেদিন দাও জোরে, দেখো আগুন ধরছে কিনা। না, পরে কইলেন। হ্যাঁ, আগুন ধরছে। হ্যাঁ, কম না বেশি? আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা কে কোন জায়গা থেকে এই মুহূর্তে কোরআনিক চিকিৎসা দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দেন। এই রোগীরা আসছে ঢাকা থেকে। বাচ্চাটাকে দীর্ঘদিন যাবৎ শয়তান জিনগুলো কষ্ট দিচ্ছিল। আমরা ওদেরকে ডেকে আনি, আইনা জবাই করে এখন পোড়াইয়া দিচ্ছি। এভাবেই অনেক শয়তান দুষ্ট জিনগুলো মানব জাতিকে প্রতিদিন বিভিন্নভাবে ক্ষতি করে থাকে। ওদের উপযুক্ত শাস্তি না দিলে আসলে আমাদের স্বাভাবিক চলাফেরা গতিরোধ করে ফেলে ওরা। সেজন্য ওদেরকে আমরা এরকম পানিশমেন্ট দিয়ে থাকি। যাক, আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কোরআনিক চিকিৎসা, আপনাদের কাছে কেমন লাগে আমাদের চিকিৎসা কার্যক্রম, যারা প্রতিদিন দেখেন, প্রতিনিয়ত দেখেন, একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আপনাদের কাছে আমাদের কোরআনিক চিকিৎসা যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের কারণে অধিকাংশ অনেক ভুক্তভোগী পরিবার খুব সঠিক সময়ের মধ্যে পেয়ে যাবে সঠিক চিকিৎসার সন্ধান ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। কি পড়তেছে না পুরা শেষ? হ্যাঁ, জোরে বলো। পড়তেছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যারা আমাদের কাছ থেকে সিরিয়াল নিতে চান, এই আমাদের সিরিয়াল ধরার জন্য একজন ভাই আছেন, উনি মওজুদ আছেন। আপনারা এখন থেকে কল দিয়ে আপনাদের সমস্যার কথা বিস্তারিত আলোচনা করে সিরিয়াল নেবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। অনেকেই দেখতেছেন, এই কমেন্ট করতেছেন, আমরা সবার কমেন্টগুলো পড়ে শোনাবো ইনশাআল্লাহ, পড়বো। আপনারা যা যা কমেন্ট আছে এগুলো লিখে দেন। পড়তেছে না পুরা শেষ? পড়তেছে, পুরা শেষ হইলে বইল কেমন, কিরকম, আগুন কি কম না বেশি? জোরে বলো। তুমি জোরে কথা বলতে পারো না? হ্যাঁ হ্যাঁ, আমি একটা সব সময় দেখি রাতে। দেখেন, দেখি তো আমি আসছি আমার। আচ্ছা, যেভাবে দেখছেন বাস্তবে এরকম পাইছেন তো? এসা হ্যাঁ ইনশাআল্লাহ। আমি কইছি যে আমার ওনার উপর আমার ভক্তি আছে, আমি যাবো ওনার কাছে। আমি খুব কষ্ট আছে ভাই, বুঝুন না, যে ছেলেটা একটা ছেলে, ওর আম্মুরে না আগে বিভিন্ন রূপ ধরে মানে ওর আম্মুর কাছে আসতো। তো উনারও সাথে নিয়ে আসলেন না? দেখতাম উনার কোনো সমস্যা আছে। আবার আমি আনি না কেন, আমার মেয়ে একটা নিয়ে আছে, কালকা পরীক্ষা। আচ্ছা আচ্ছা, ওর আম্মু বলছিল যে আসতে, আমি না আমি আগে যাই, যে দেখি যদি ভালো হয় তোমার উপরে লয়ে যাবো। শেষ। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আসেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে সবাই চলে আসেন। আমাদের কয়েকজন হুজুর আসবেন, জোরে সালাম দিও। আউযুবিল্লাহ, জোরে সালাম দিও। আসসালামু আলাইকুম। কয়জন আসছেন? 6 জন। জিজ্ঞেস করেন, হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? কি বলে হুজুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর, এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। এখানে যারা মুসলিম আছে ওদেরকে খাটিয়া তোলে কাঁধে করে নিয়ে যান, আর যারা অমুসলিম আছে ওদেরকে বস্তায় করে টেনে টেনে নিয়ে যান। দেখেন তো হুজুরা কিভাবে নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন হুজুররা? মুসলিম তাদেরকে কাফন, মানে কয়জন কাঁধে করে নিচ্ছে, কয়জনকে বস্তা করে নিচ্ছেন?
দুইজনই দুইজনে কি? খাড়ি করে নিয়ে যেতেছে, হ্যাঁ, আর আর বাকি জনরে বস্তা টেনে টেনে। বস্তা টেনে টেনে। আচ্ছা হুজুর, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন, যেন কিয়ামত পর্যন্ত এগুলোর আকার আকৃতি গঠন তার চোখের সামনে না ভাসে। দ্রুত নিয়ে যান হুজুর, মেহেরবানি করে। হুজুরা কি নিয়ে যাইতেছে? হ্যাঁ। দাফন করে দিছি। জি, দাফন করে দিছি। আচ্ছা ঠিক আছে, তাকাও, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ছেলেটা এখন মুক্ত, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি তো অনেক জায়গায় চিকিৎসা নিচ্ছেন, কেউ কি এরকম ওদেরকে হাজির করে কথা বলাইছেন? হ্যাঁ, সবাই করে কি ভাই, তাবিজ দেয়। আচ্ছা, তাবিজ দেয়, আবার অনেক জায়গায় আছে রুগী গেলে রশিদে বাই দেয়, ইচ্ছা মতো গণদোলাই দেয়, পিটা দেয়। না এরকম আমরা কি এরকম পিটাপিটি করছি? না, আবার অনেক জায়গায় আছে এক ধরনের মেডিসিন লাগায় নাকে চাপ দিয়ে ধরে হ্যাঁ। রুগীকে ব্রেইনে এফেক্ট করে ফেলে। আমরা কোন মেডিসিন লাগাই না, না, কোনো কিছু খাওয়াই দিতে পারে? আমি এটা দেখি তো আপনার, আমি প্রত্যেকদিন রাত্রে শুয়ে শুয়ে দেখি এগুলা। জি। দেখে আমার ওয়াইফে আমি বললাম যে আমার হুজুর উপর ভক্তি হয়েছে, আমি যে এখানে হোক এটা যাবো। তুমি এত দূরে যাবে চিন্তা নাকি জিজ্ঞাসা করতে তাই আমারও